শিক্ষামন্ত্রী বলছেন আপনাদের তো আলোচনার কথা বলা হয়েছিল, তাহলে হঠাৎ করে এই আন্দোলন কেন? দেখুন, উনি আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবে রূপায়ণ না হওয়া পর্যন্ত আমরা সব কিছুকে বিশ্বাস করতে পারছি না। কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও একাধিক স্কুলের এইচএমরা, যোগ্য শিক্ষক যারা স্কুলে গিয়েছেন তাদেরকে খাতায় সই করতে দিচ্ছে না। বিভিন্ন ডি অফিস থেকে বেতন বন্ধের একটা হুমকি দেওয়া হচ্ছে। আমরা সত্যি আতঙ্কিত, আমরা দিশা পাচ্ছি না। যা প্রতিশ্রুতি সেটাতে আপনারা ভরসা পাচ্ছেন না বলছেন? আমাদের সেই প্রতিশ্রুতিটা রূপায়ণ করার জন্য যে যে নিয়ম এবং প্রোটোকল দরকার সেইগুলোকে আমাদের বাস্তবে রূপায়ণ করে দেখিয়ে দিতে হবে। যেমন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রধান দাবি, অন্যতম দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্যদের তালিকা এফিডেভিট আকারে প্রকাশ করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। মিরর ইমেজ কোথায় আছে, মাটি খুঁড়ে না কোন কম্পিউটারের মধ্যে আমরা জানি না, সেই মিরর ইমেজকে পাবলিশ করতে হবে। আমাদের অন্যতম দাবি হলো যে ভলেন্টারি শিক্ষকের কথাটা উনি বলেছেন, যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে 1 টাকা ঘুষ না দিয়ে দুর্নীতির সঙ্গে আপোষ না করে চাকরি পেয়েছি, এখন যদি আমাকে শুনতে হয় ভলেন্টারি শিক্ষক, এই শব্দটা আমার কানের মধ্যে বাজছে। ভলেন্টারি শিক্ষক আমরা কোনো মতেই মানব না। কতজন আহত হয়েছেন আজকে পুলিশে? অনেকেই। আমরা ওখানে শান্তিপূর্ণ মিছিল করছিলাম, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলাম। আমাদের একটাই দাবি ছিল, ডিআই অফিস থেকে বেতন বন্ধের কোনো নির্দেশ দেওয়া চলবে না। কিন্তু আমরা আভাস পাচ্ছি যে ডিআই অফিস থেকে বেতন বন্ধের নির্দেশ আসতে পারে। তাই আমরা হঠাৎ শান্তিপূর্ণ মিছিলের মধ্যেই পুলিশ অতর্কিত আক্রমণ করা শুরু করলো। এবং আমার মেহবুবদা, রজত, আমার আরও অনেক ভাইরা, অনেক বন্ধুরা, সহকর্মীরা আছেন, যখন অতর্কিত মারছে, আমি তখন যাচ্ছিলাম কোথায়, আমি যারা বাইরে যে বন্ধুরা আছে আটকে দিয়েছে, তোমার জোরে চলে এসো, পুলিশ আমাদেরকে মারছে। আমি যখন ঢুকছি, আমি ঠিক ওই ডিআইপিসের সামনের বাম সাইডটা, আর দুজন পুলিশ আমাকে দুটো হাত ধরে ফেলেছে। আমি একজনের কাছে হাত ছাড়িয়ে নিয়েছিলাম, যখন আরও একজন যখন ধরে ফেললো, তখন আমার পিছন দিক থেকে একজন এসে এই ডান পায়ে অতর্কিতভাবে মারা শুরু করলো। পুলিশের সঙ্গে আক্রমণ নয়, আমাদের পরিকল্পনা ছিল কি, ডিআই অফিসে আমরা তালা বন্ধ করব, আমরা 4টে পর্যন্ত তালা বন্ধ করে রাখবো। আমরা ডিআইকে আমাদের ডেপুটেশন জমা দেবো যে বেতন বন্ধের নির্দেশ দেওয়া যাবে না। প্রত্যেকটা ডিআই অফিসে এই অবস্থান বিক্ষোভ চলছে। যদি আমরা খুব দ্রুততার মধ্যে আমরা দেখব সরকার কি পদক্ষেপ নিচ্ছে, আমরা কিন্তু এই আন্দোলন তীব্রতর হবে। গোটা পশ্চিমবঙ্গে আগুন জ্বলে যাবে যদি ভলেন্টারি শিক্ষকতার মতো এই সম্মান আমাদের মাথার উপর আসে। এটা কোনোভাবেই আমরা মানব না। যোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এই আন্দোলনকে আমরা তীব্র থেকে তীব্রতর করে তুলব। এর ঢেউ পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষের মানুষ জানবে যে যোগ্য শিক্ষকরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, এবং সরকারের দুর্নীতির জন্যই আজকে আমরা পথে বসতে চলেছি। তাই সরকারের দুর্নীতির দায় আমাদের মাথায় আসতে পারে না।